সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর, কম খরচে আর সহজভাবে তৈরি খুবই মজার একটা গাজরের লাড্ডু। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। দেখেন মিল্কগুলো আমি একটু ঝাল করে নিচ্ছি। দেখেন এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। দেখেন দেওয়ার পর আমি দুটোটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চিনিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন আমি এখন এটা দুধটা একটু জাল করে নিচ্ছি। দেখেন দুধটা জাল করা হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে আরও একটু ভালো করে জাল করে নিচ্ছি। দেখেন জাল করা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেখেন গুঁড়াটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। এখন লিকুইড দুধ আর গুঁড়া দুধ দুটোটাই আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, যেন সন্দেশের এই মিশ্রণের মধ্যে কোনো রকম দানা বা গুটি অবশিষ্ট না থাকে। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে আমি ভালো করে একটু সন্দেশের সঙ্গে ঘিটা মিক্স করে নিচ্ছি। এই সন্দেশের মিশ্রণটা কিন্তু অনবরত নাড়াচাড়া রাখতে হবে, না হয় সন্দেশের মিশ্রণটা পাতিলের তলায় ভেজে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি নাড়াচাড়া করতে করতে এইভাবে যখন সন্দেশের মিশ্রণটা পাতিলের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝতে হবে এই সন্দেশটা হয়ে গেছে। এই সন্দেশটা নেওয়ার জন্য দেখেন আমি এরকম একটা গর্তওয়ালা বাটি নিয়েছি, আমি একটা পলিব্যাগ নিয়েছি। দেখেন পলিব্যাগের মধ্যে কিন্তু এই সন্দেশটা আমি ঢেলে নিয়েছি। এই মিশ্রণটাকে ঠিক এইভাবে নিয়ে পেঁচিয়ে একটা সাইডে রেখে দিবেন, না হয় সন্দেশের মিশ্রণটা খুব দ্রুত দলা পাকিয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই এইভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে কিন্তু সন্দেশের মিশ্রণটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, না হয় সন্দেশের গোলা তৈরি করার সময় হাতে গরম ভাপ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি এখন সন্দেশটা তৈরি করে নিচ্ছি। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন সন্দেশ সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখেন আমি কত সহজে এই সন্দেশটা তৈরি করে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন দেখেন আমি আগে থেকে গাজরটা গ্রেট করে রেখেছিলাম, একদম মিহি গ্রেট করে রেখেছিলাম। দেখেন আমি এখন গাজরটা এখানে দিয়ে দিয়েছি। আমি এই গাজরটাতে যে পানি বের হবে সেটা একটু শুকিয়ে ড্রাই করে নিচ্ছি। দেখেন আমি চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে গাজরটা একটু ড্রাই করে নিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ লিকুইড ঘন মিল্ক দিয়ে দিচ্ছি। দেখেন আমি গাজরটা সিদ্ধ হওয়ার জন্য লিকুইড মিল্কটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে একটু সিদ্ধ করে নিচ্ছি এই গাজরগুলো। কিছুক্ষণ পর পর কিন্তু আমি এই গাজরগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন এই গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি ডেকে দিচ্ছি। দেখেন গাজরটা সিদ্ধ হয়ে গেছে। আমি সিদ্ধ হওয়ার পরে কিন্তু আবারও এই গাজরটা একটু ড্রাই করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, যে যেরকম খান বাড়িয়ে বা কমিয়ে। দেখেন দেওয়ার পরে আমি একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করার পরে আমি গাজরটা আবার একটু ড্রাই করে নিচ্ছি। দেখেন এটা ড্রাই হয়ে গেছে। এইভাবে কিন্তু এই গাজরের লাড্ডুটা তৈরি করে নিতে হবে। দেখেন আমি এখানে 3 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আবারও এই মিল্ক পাউডারটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই মিল্ক পাউডারটা নেড়েচেড়ে মিক্স করার পরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেও কিন্তু এই গাজরের হালুয়াটা একটু আটালো আটালো হয়ে আসবে। একটু আটালো আটালো হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখেন আমি এটা একটু নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন এই গাজরের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। দেখেন হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। দেখেন আমি কত সহজে এই গাজরের লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। আমি কিন্তু আর একটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। এই গাজরের লাড্ডুটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প উপকরণে একদম অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময়ে খুবই সহজভাবে এই গাজরের লাড্ডুটা তৈরি করা যায়। খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি কিন্তু এইভাবেই সবগুলা গাজরের লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই গাজরের লাড্ডুটা তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি এখানে কিছু ড্রাই কোকোনাট নিয়েছি। দেখেন সেগুলোর উপর আমি গাজরের লাড্ডুটা একটু কোট করে নিচ্ছি। দেখেন আপনারা চাইলে কিন্তু এমনিও রাখতে পারেন। দেখেন
আমি কিন্তু এইভাবেই সবগুলো গাজর লাড্ডু কোকোনাটের উপর কোট করে নিয়েছি। গাজরের লাড্ডুটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন 2 লেয়ারের এই লাড্ডুটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ। কত ইজিলি কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় একবার হলে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।